হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ইংরেজিতে ভালো করতে পারেন। এই ভিডিওটা হচ্ছে স্পেশালি তাদের জন্য যারা আমাকে সবসময় মেসেজ করেন যে ইংরেজিতে কিভাবে আমি আমার দক্ষতা বাড়াতে পারি বা কিভাবে আমি ইংরেজিতে কথা বলতে পারবো। একটা কথা আমি আপনাদেরকে আগেই বলে রাখি যে আপনারা হয়তো ফেসবুকে নানান ধরনের চটকদার ভিডিও দেখেন ইংরেজি শিক্ষা নিয়ে। অনেক সুন্দর সুন্দর স্মার্ট ছেলে মেয়েরা এসে ওখানে কথা বলে ইংরেজিতে, আপনাদেরকে বিভিন্ন এটা সেটা বলে যে এটা কীভাবে বলবো, এটা কীভাবে বলবো। এই সবগুলো হচ্ছে আসলে মার্কেটিং স্টান্ট। এই যে ছেলেপেলেগুলোরা আসলে তারা কথা বলে, এই ছেলেপেলেগুলো যে ওদের কাছ থেকে শিখে বলতেছে এরকম না। কোচিং সেন্টারগুলোতে এমন অনেক মানুষ যায় যারা আসলে আগে থেকে মোটামুটি বা ভালো জানে, তারা সেখানে যায় নিজেদেরকে আরেকটু ইমপ্রুভ করতে। তো এই জিনিসটাকেই কাজে লাগায় হচ্ছে এই কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টারের যে ওনাররা আছে তারা তাদেরকে নিয়ে ধরেন একটা সুন্দর ভিডিও বানাইলো আর বুঝাইলো যে এখানে পড়লে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তো আমরা আসলে ওই দিকটাতে যাব না, আমরা বেসিক জিনিসগুলো নিয়ে আসে কথা বলবো যেগুলো সব জায়গায় এই একই কাজ করে, এই একই জিনিস তারা বলে, কিন্তু বাইরে হয়তো মার্কেটিং ভিডিও এগুলোর ধরন আলাদা থাকে, কিন্তু কাজ একটাই। প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার বেসিক যে ভোকাবুলারিজ আছে সেগুলো আপনাকে শিখতে হবে। কারণ আপনার মনে যখন আসবে আপনি একটা বাংলা জিনিসের ট্রান্সলেট করবেন, আপনি যদি শব্দের যে ইংরেজি অর্থ সেটাই না জানেন বা বাংলা অর্থের যে ইংরেজিটা সেটাই না বুঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে আপনি চেষ্টাটা করবেন সেই কোয়ালিটিটাও আপনার থাকবে না। সেই জন্য আপনার প্রথম কাজ হচ্ছে যেই ভোকাবুলারিজগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেগুলো শেখা। এবং এটা শেখার জন্য আপনি বাজারের দোকানে বিভিন্ন জায়গায় বই আছে, সেসব বই আপনি পাবেন। আর 2 নাম্বার এই ভোকাবুলারির সাথেই সম্পর্কিত, সেটা হচ্ছে আপনি সিমিলার ওয়ার্ড শিখবেন অনেক। যেমন যে কোনো একটা শব্দ শিখলেন, এটা অন্যভাবে অন্যান্য যে সমার্থক শব্দ আমরা বলি সেগুলো আপনাকে আরও বেশি বেশি শিখতে হবে। সেক্ষেত্রে হবে কি, যখন আপনি কোনো কিছু বলতে যাবেন, কথা বলতে যাবেন, আপনি একটা ওয়ার্ড ভুলে গেলেও অন্য একটা ওয়ার্ড কিন্তু সেখানে বলতে পারতেছেন। আর যখন ভার্ব শিখবেন, চেষ্টা করবেন যে এটার পাস্ট ফর্মে কি হয়, যেমন আমরা স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়ছিলাম, সেটা কীরকম হতে পারে, এগুলো একটু আপনি চেষ্টা করে দেখতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো অনেক কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা। তো আমি যে কথাগুলো বলছি, এই যে ধর আমরা পড়তাম স্কুলে থাকতে গো ওয়েন্ট গন, রান রেন রান, তো এইভাবে ট্রেনিং সেন্টারে গেলে আপনার তারাও ঠিক একইভাবে এগুলো আপনাকে পড়াবে, হয়তো একটু অন্যভাবে পড়াবে, সুর করে করে একসাথে পড়াবে। তো তারপর আপনাকে এগুলো পড়তে হবে। তো আপনি এত স্ট্রেস না নিয়ে আস্তে আস্তে আগান। ধরেন আপনি প্রথমে ভোকাবুলারি আপনাকে এনরিচ করেন ভোকাবুলারি দিয়ে, তারপর সিমিলার ওয়ার্ড শিখেন, তারপরে আপনি পারলে একটু ভার্বের যে ফর্মগুলো আছে এগুলো একটু দেখেন, কমন যেগুলো আমরা ইউজ করি। এখন কেন এটা দরকার সেটা আপনাদেরকে এখন বলতেছি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার গ্রামার। এখন গ্রামার ছাড়া অনেকে শেখাবে এটা বলে, কিন্তু পরে তারা আবার ঠিকই গ্রামার শেখায়। তো কেন গ্রামারটা বেসিক জিনিসটা অ্যাটলিস্ট আপনার জানা দরকার? কারণ হচ্ছে ধরুন আপনি একটা সেন্টেন্স যখন মেক করবেন তখন আপনাকে অ্যাটলিস্ট এই জিনিসটা একটু বুঝতে হবে যে আমার সাবজেক্টটা কোথায় বসবে, তারপরে ভার্ব, তারপরে বাকি যে জিনিসগুলো আছে। এখন আপনার ইংরেজির ব্যাপারটা এমন হয়েছে, আপনি গ্রামার ছাড়াও যদি কাউকে বুঝাইতে চান বুঝাইতে পারবেন। যেমন ধরেন আমি যদি কাউকে বলি যে তুমি কি খাইতে চাও, আপনি যদি ইশারা করে বলেন ইউ ইট ইট, তখন কিন্তু সে বোঝে যে আপনি তাকে বলতেছেন যে তুমি খাইতে চাও কিনা। এখন ওই লেভেলের যদি আপনি ইংরেজি কথা বলতে চান আপনি কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি আর একটু অ্যাডভান্স আর একটু ভালোভাবে ইংরেজিটা ডেভেলপ করতে চান, যেমন ধরেন আপনি আইএলটিএস করবেন অথবা ইউএসএ আসবেন, ইউরোপ যাবেন, সেক্ষেত্রে কিন্তু ওই ভাঙাচোরা ইংরেজি দিয়ে আপনার হবে না। সেক্ষেত্রে আপনার আর একটু ভালোভাবে ইংরেজিটা শিখতে হবে। সেই ক্ষেত্রে আপনি এই গ্রামারটা যদি একটু একটু দেখে রাখেন, যেমন বেসিক টেন্স, তারপরে আপনার অন্যান্য যে ধরুন প্রিপোজিশন, এগুলোর ব্যবহারটা কী, কোথায় কীভাবে বসাইতে হয়, আর যে ভার্বের যে ফর্মগুলো বললাম, যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, ওইটা তখন এই গ্রামারের ক্ষেত্রে কাজে লাগবে। তো আপনি যখন গ্রামার দেখলেন তার মানে এই না যে আপনার শুরুতেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার মাথায় কখনো কখনো ক্যাচ করবে জিনিসটা, ও এটা তো এইভাবে হয় যে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, এটা হচ্ছে ফিউচার, এখানে উইল অ্যাড হয়েছে, বা আমি ভাত খাই, আই ইট রাইস, এটা কেন হয়েছে, এটা প্রেজেন্টের কারণে হয়েছে। তো এই জিনিসগুলো একবারে ক্যাচ করবে না, একবারে ঢুকবে না মাথায়, আস্তে আস্তে মাথায় ঢুকবে। তো এটা করার জন্য গ্রামারটা একটু একটু করে চর্চা করলে এটা আপনাদের জন্য ভালো হবে। 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার বেশি বেশি ইংরেজি ছবি দেখা অথবা ইংরেজি গান শোনা, অথবা আপনি যদি ওয়েব সিরিজ দেখেন, মানে আপনার যে জিনিসটা ভালো লাগে, মোট কথা হচ্ছে আপনার ইংরেজিতে অনেক কিছু শুনতে হবে, দেখতে হবে। সেক্ষেত্রে এই জিনিসটা আবার আপনার হেল্প করবে গ্রামারের ক্ষেত্রে। যখন ধরেন আপনি একটু একটু করে গ্রামার পড়েছেন বা নিয়ম টিয়মগুলো দেখছেন,
তখন আপনি যখন মুভি দেখবেন বা গান শুনতেছেন বা সিরিজ দেখতেছেন তখন কিন্তু অলরেডি আপনি রিলেট করতে পারবেন, আরে তাহলে এই কথাটা হয়তো এইভাবে বলে, এটা হয়তো সেভাবে বলে। তো এটা সবচেয়ে বেশি কাজে আসে। আপনি যদি গুগলে অথবা চ্যাটজিপিটিতে সার্চ করেন যে আমি আমার ইংলিশ ইমপ্রুভ করবো কীভাবে, তো গ্রামার, ভোকাবুলারি এই কথাগুলো তো আসেই, কিন্তু এই কথাগুলোর আগে আসে হচ্ছে আপনার মুভি দেখা, ইংরেজি মুভি দেখা। কারণ আপনি দেখবেন আমাদের আশেপাশের বা আমাদের নিজেদের ঘরেও মা, বোন, ভাই সবাই যারা দেখবেন বেশি বেশি হিন্দি সিরিয়াল দেখে, তারা কিন্তু হিন্দি ভাষাটা অনেক ভালোই বোঝে, বা আমরা সবাই বাংলাদেশে সবাই হিন্দি খুব ভালো বুঝি। এটা কারণ কি? কারণ আমরা হিন্দি ছবি একদম ছোটোবেলা থেকে দেখে আসতেছি, যে কারণে আমরা হিন্দিটা বেশি ভালো বুঝি। তো ঠিক একইভাবে আপনি যদি শব্দার্থ না শিখেন, গ্রামার না দেখেন, আপনি যদি জাস্ট ইংরেজি মুভি মন দিয়ে আপনি দেখেন, শোনেন, তখন দেখবেন যে আপনি ইংরেজির মোটামুটি অনেক কিছু আপনি বোঝেন, বা এটা আপনার আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার হেল্প করবে, যে আপনার এই যে শুনে শুনে একটা ওয়ার্ড বোঝা। কারণ আমরা যেভাবে বলি তারা কিন্তু সেভাবে বলে না। তো সেক্ষেত্রে আমি যে এখন পর্যন্ত যে 3টা পয়েন্ট বললাম, এই সবগুলোর মধ্যে আপনার মুভি দেখাটা, এটাকে আমি সবচেয়ে প্রায়োরিটিতে রাখি। কারণ আমি ইংরেজিতে যেমনই ছিলাম বা যতটুকুই ভালো ছিলাম, এটার জন্য আমাকে যেটা হেল্প করেছে সেটা হচ্ছে আমি ছবি দেখতাম প্রচুর পরিমাণে ইংরেজি, অ্যান্ড ইট হেল্প মি আ লট। আপনারা এটা এরকম হয় যে আমি হয়তো ইংরেজিতে কথা বলি না আপনাদের সাথে ভিডিওতে, সেজন্য আপনারা জাজ করতে পারেন আমাকে আমার ক্ষেত্রে, বাট ইট ডাজন্ট ম্যাটার। আমি একটা ডিসেন্ট আইএলটিএস স্কোর নিয়ে ইউএসএতে আসছি, পড়তেছি, কাজ করতেছি, সো আই নো, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম গিভিং ইউ দ্য এক্স্যাক্ট ইনফরমেশনস। এই কাজগুলো যদি আপনারা করেন, সেটা আপনাদের ইংরেজির জন্য খুবই ভালো হবে। আর একটা জিনিস বাকি আছে, লাস্ট একটা জিনিস, 4 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে বলা, স্পিকিং প্র্যাকটিস করা। ধরেন আপনি যত বেশি জানেন, অনেক কিছু জানেন, বোঝেন, শুনলে বোঝেন, তারপর আপনি যখন বলতে যাবেন তখন দেখবেন যে আপনি অনেক কিছু আওলায় ফেলবেন। কারণ হচ্ছে যেভাবে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আপনি প্রথমে বাংলায় চিন্তা করেন, তারপরে এটা থেকে আবার ইংরেজিতে চিন্তা করেন, তারপর আপনি ওয়ার্ডগুলো গোছান, তারপরে আপনি একসাথে করে আপনার মুখ দিয়ে বের করেন। তো আপনি একটা ইংরেজি যখন বলেন তখন অনেকগুলো মেকানিজম কাজ করে। তো এই মেকানিজমটার স্পিড যত আস্তে আস্তে বাড়বে, তত দ্রুত, তত ফ্লুয়েন্টলি আপনি তত সুন্দরভাবে কথা বলতে পারবেন ইংরেজিতে। তো সেক্ষেত্রে প্র্যাকটিস করবেন, মানে বলবেন, ভুল করবেন, বলবেন, ভুল হবে, জড়তা থাকবে, মুখ দিয়ে আসবে না, লজ্জা লাগবে, নানান কিছু হতে পারে। কিন্তু আপনি যদি না বলেন তাহলে আপনার কোনোভাবেই আপনি স্পিকিংয়ে ভালো করতে পারবেন না। এখন আপনি হয়তো পার্টনার পাবেন না, যে আমি কার সাথে কথা বলবো বা কার সাথে প্র্যাকটিস করব, এটা হয়তো আপনার সবসময় আপনি নাও পাইতে পারেন। সেক্ষেত্রে আপনি আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করেন। বা আরেকটা গুড ওয়ে হচ্ছে টু প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ ইউর ফোন। ইউ ক্যান মেক এ ভিডিও অ্যান্ড দেন ইউ উইল বি এবল টু জাজ ইউরসেলফ দ্যাট হাউ ওয়েল ইউ আর স্পিকিং। তো এটা অনেক ইম্পর্টেন্ট, যে নিজেকে জাজ করা বা দেখা যে আমি কতটুকু বলতে পারতেছি। এবং আমি আবারও বলতেছি, আপনি যত ভালো মেধাবী স্টুডেন্টই হন না কেন, শুরুতে ইউ উইল মেক মিস্টেকস, দ্যাটস ট্রু। কিন্তু এরকম করতে করতে আপনার মিস্টেক্সের অ্যামাউন্টগুলো কমবে। এখন আমরা প্রতিনিয়ত কত মানুষের সাথে কথা বলতেছি এখানে, বাট স্টিল আমি যখন বলি, আমি অনেক সময় আমার গ্রামাটিক্যাল এরর হয়, বাট এটা কিছু যায় আসে না। কারণ আমার গ্রামাটিক্যাল এরর মানে যে অনেক বেশি এরর হচ্ছে এমন না, ছোটোখাটো যেগুলো সিলি মিস্টেক্স, এগুলো কোনো সমস্যা হয় না। তো ওইরকম একটা স্টেজে আসতেও আপনার সময় লাগবে, আপনাকে প্র্যাকটিস করতে থাকতে হবে, করতে 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 তারপরে আপনি ওই জায়গায় আসতে পারবেন। তো এটা কোনো শর্টকাট নাই, কোনো ইউটিউবারের বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখা যে আপনি একদম শিখে যাবেন, এরকম সম্ভাবনা খুবই কম। কিন্তু তাই বলে আপনাকে থেমে থাকা যাবে না, মানে আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। আমরা এখন আসছি কফি খাইতে। অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে গতকালকে, যেটা কেউ জানে না, আমার সহধর্মিণী জানে, তার তো জানতেই হবে। যাই হোক, তারপরে আজকে এটা হচ্ছে আমাদের নিজেদের একটু ঘুরতে বের হলাম আমরা, এই গরমের মধ্যে কোল্ড কফি খাওয়াটাই হচ্ছে বেস্ট। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখেছেন।